ডিসক্লেমার। গিন্নি আর বোধহয় বাঁচবো না গো। এসব কি অলক্ষণে কথা বলছো তুমি? হ্যাঁ, তুমি 7 তাড়াতাড়ি মারা গেলে রাতে আমায় কে দেবে? কেই বা আমাকে খাওয়াবে? হ্যাঁ, এদিকে আবার জ্বরে গাল ফেটে যাচ্ছে আর উনি ওদিকে খাওয়ার চিন্তা করছে। বাড়া এমন একটা কুলাগারে জন্ম দিয়েছে যে বাপকে নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে। আমরা এদিকে আমি মরছি আমার জেলায়, আর এদিকে এরা আমরা যত সব ফুর্তিতে আছে। হ্যাঁ গো, এসব তুমি কি বলছো? এ বাড়া এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান মাথার গান না মেরে একটা ডাক্তার পদ্ধতি ডেকে আনতে পারো নাকি? নান্টু মামন, ও নান্টু মামন, গিন্নি দেখো দেখো কি আবার। নান্টু মামন বাড়ি আছো না নেই? হ্যাঁ, কি হয়েছে বলেন। নান্টু মামন বাড়িতে নেই? হ্যাঁ, উনি তো বাড়িতেই আছেন। কই ডাকুন দেখি ওনাকে ঝটপট, আমার বাড়িতে একটা পুজো আছে। পূজা আছে? হ্যাঁ, ঝটপট ওনাকে ডাকুন। কিন্তু উনি তো অসুস্থ। অসুস্থ মানে? বাড়া বাড়িতে ঠাকুর 1 ঘন্টা ধরে পড়ে আছে, এখনো অব্দি পূজা পার্বণ কিছুই হয়নি। এদিকে তিথি যায় যায় অবস্থা, আর নান্টু মামন এদিকে গান কিনে শুয়ে আছেন। আমি আর কি বলবো বলুন, আপনি ওনার সাথে গিয়ে একবার কথা বলে নিন। হ্যাঁ চলুন দেখি। এ কি নান্টু মামন, এদিকে আমার বাড়িতে পুজো আর আপনি এদিকে গাড়ি কিনে শুয়ে আছেন? হ্যাঁ ভোদারবাল দেখতে পাচ্ছি, সেদিকে আমার ছেলে আমাকে কেলিয়ে থেতো করে দিয়েছে। বাড়া জ্বরে উঠতে পারছি না, আর এই অবস্থা তোর পুজো করতে যাবো আমি এখন? বাড়া পুজো করতে যাবেন না মানে? তাহলে আমার ভগবান কি না খেয়ে বসে থাকবে নাকি? এ ভোদারবাল আমি এখন যেতে পারবো না, তুই যা তো মারা এখান থেকে, কানের ধারে বেশি ঘাড় বানাস না। ঠিক আছে নান্টু মামন, তোকে আমি দেখে নেবো, তোর জন্য আজকে আমার পুজো জায়গা ঘটলো। হ্যাঁ হ্যাঁ, কি বাল ছেড়া কাছে ছেড়ে নিবো যা। হ্যাঁ গো, তুমি এখন ওটা শুয়ে থাকো, আমি চট করে গিয়ে কানুকে ডেকে আনি, দেখি যদি ও কিছু করতে পারে। হ্যাঁ হ্যাঁ বাড়া, যেখানে খুশি ইচ্ছে যাও। লেওড়া কানু, তুই তো সিগারেটে হেভি টান মারিস। হ্যাঁ হ্যাঁ বাড়া, ওই আর কি। এ কানু, আমাকে ওটা শেখাবি ওরকম টান মারা? হ্যাঁ বাড়া, সব শিখিয়ে দেবো, একদম শিখিয়ে একদম জল করে দেবো। নে রে বাড়া, এখন একটা পেক বানা দেখি আচ্ছা করে। ভোদার বাল নেশা না করলে যেন আমার মাথাটা ঠিক থাকে না। এ কানু, বলছি কি বাড়া, কাল থেকে তো তুই একবার বাড়ি যাসনি। লেওড়া একবার কিন্তু বাড়ি থেকে ঘুরে আসতে পারতিস। কেন বাড়া? হ্যাঁ, বাড়ি যাবো কেন? বাড়া বাড়ি থেকে বেরিয়ে এসেছি কি বাড়িতে আবার ফিরে যাওয়ার জন্য নাকি? না তা ঠিক বলছি না বাড়া, কালকে তো বাড়িতে বাবাকে অত করে তুই কেলালি, তাই একবার খোঁজ নিয়ে দেখার কথা বলছিলাম যে বাড়ির অবস্থা তোর কেমন আছে, যদি কোনো বিপদ টিপদ হয়ে থাকে এর মধ্যে। ও বাড়া, বামুনচোদের বাড়িতে কোনো বিপদ টিপদ আসে না, তাই লেওড়া তোরা তো চিন্তা করিস না, বাড়া এখানে দেখবে না, আচ্ছা সে খাই। ঠিক আছে, তুই যা ভালো বুঝিস। এ কি কাকিমা, আপনি এখানে? এ কি মা, তুমি এখানে কি করছো? কানু তুই শিগগির বাড়ি চল, তোর বাবা খুব অসুস্থ। অসুস্থ মানে? বাড়া আবার কি হয়েছে বামুনচোদের বাবার? তোর বাবার তো খুব জ্বর এসছে রে এখন, তুই শিগগির চল, নয়তো তোর বাবা হয়তো বাঁচবে না আর। হ্যাঁ রে কানু, তুই তোর বাবাকে কি কেলানি কেলানি রে, যে বিছানা থেকে উঠতে পারছে না। বাড়া তুই তো চুপ করবি? তা বাড়া তুমি ডাক্তার বলতে কিছু দেখেছো নাকি? আরে ওই জন্য তো তোর কাছে আমি এলাম, তুই যেতে ডেকে নিয়ে যাস। আচ্ছা ঠিক আছে, তুমি চলো, আমি আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আয় কিন্তু। আরে হ্যাঁ বাড়া, বললাম তো তুমি চলো না, আমি যাচ্ছি। ঠিক আছে আয়। দেখি বাড়া লাউড়া এখন কোথায় ডাক্তার বদ্দি পাই। এ বলছি কেন, আমরা কি তোর সাথে যাবো নাকি? না না বাড়া, এখন কাউকে যেতে হবে না। বাড়া আগে আমি গিয়ে দেখি সবকিছু সামলাতে পারি কি, নয়তো তোদের ডাকি এখন। আচ্ছা ডাকিস কিন্তু। হ্যাঁ হ্যাঁ ডাকবো এখন। হ্যাঁ, পুরো চুত হয়ে গেল। আরে কি ব্যাপার কানু, তা এদিকে কোথায় যাওয়া হচ্ছে? তা বাড়া যাচ্ছি একটু ডাক্তার বদ্দি ডাকতে। ডাক্তার? তাহলে আবার ডাক্তার দিয়ে কি হবে শুনি? কেন তুই জানিস না কি হবে? তোর বাড়াটাকে সার্জারি করা হবে। বোকাচ্চোদা। এ বাড়া কানু, গালাগাল দিবি না, হ্যাঁ গালাগাল দিবি না, তোকে লেওড়া ভালোভাবে জিজ্ঞেস করছি, বলার হলে বলবি না, বলার হলে বলবি না। তা বাড়া অত গরম দেখানোর কি আছে? আমি তোর খাই নাকি তোর পড়ি? দাঁড়া শোয়ার কেউ না, তোর ঘাড় আমি ভাঙছি। বাড়া পাড়ায় একটা সামান্য মদের দোকান করে পাড়া দাদাদের উপরে গরম মারছিস? দাঁড়া, তোর ব্যবস্থা আমি পরে করছি। বাড়া ব্যাপারটা কি হলো বলুন তো মশাই? আমি বললাম এক, আর ও বাড়া বুঝলো আর এক। বুঝলি ঝন্টু, ওর বাড়িতে সকালবেলা আমি গিয়েছিলাম, ওর বাবা নাকি খুব অসুস্থ, তাই হয়তো এখনো ডাক্তার বদ্দি ডাকতে গেছে। ও তাহলে মানে এই ব্যাপার? তা এত গরম মারার কি আছে এতে? ছেলেওরা আমি জানি না, তুই এখন ঝপ করে আমাকে একটা সাড়ে সাতশো দে তো। আহা, চেম্বারের মধ্যে তো ঝগড়া যাচ্ছে কেন? যে আগে আছে সে আগে আসবে। কি তোমার কি চাই এখানে? আগে আসলে হবে না, লাইনে দাঁড়াতে হবে। ওইসব লাইনটা নেই কার মারো, আজ আমার বাড়িতে চলো, আমার বাবা খুব অসুস্থ। বাড়ি চলো মানে? এখন আমি বাড়ি কি করে যাইবো? এখানে তো এখন এতগুলো পেশেন্ট লাইনে দাঁড়িয়ে আছে, এদের সবার না দেখে তো তোমার বাড়িতে আমি যেতে পারবো না বাবা। চেয়েছে আমি যেতে পারবেন না? না, এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা সম্ভব না। এ ডাক্তার, আমি হচ্ছে এই কন্ডমপুরের ডন, নাম আমার কানু, কানু বাচ্চা। বাড়া আজ যদি তুই আমার বাড়িতে না যাস, তাহলে বাড়া তুই থাকবি না হয় তোর হসপিটাল থাকবে। এখন তুই লেওয়া ডিসাইড কর কি করবি, যাবি কি যাবি না। আচ্ছা আচ্ছা কানু, তুমি দাঁড়াও, আমি যাচ্ছি। কানু নয়, বল কানু বাদশা। আচ্ছা কানু বাদশা, তুমি দাঁড়াও, আমি যাচ্ছি।
না বুঝলে কেন, লেওরা সব রকম ভাবে চেষ্টা চেষ্টা করেই ফেললাম, কিন্তু তোমার বাবার জ্বর কমাতে পারলাম না। কমাতে পারলেন না মানে? তাহলে আমি কি বলে ডাক্তার? সে তুমি যাই বলো আর তাই বলো কেন, তোমার বাবাকে সুস্থ করা আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না। আর এমনিতেও কেন, আমরা ব্যাংকেটে পাশ করা ডাক্তার, কোনো বড় ডাক্তার তো নই। আপনি ব্যাংকেটে পাস করা ডাক্তার? আরে এই গুরুমারা বিদ্যা নিয়ে আপনি আমাদের কন্ডম পড়েছে ব্যবসা করেছেন? দাঁড়ান, কাল সকালে আপনার আর আপনার চেম্বারে ঘাড় মারছি। কানু আমাকে ক্ষমা করে দাও, আমার ব্যবসাটাকে বন্ধ করো না, নয়তো আমি না খেতে পেয়ে মারা যাবো। কানু, হ্যাঁ কানু। বাড়া এই অসময়ে আবার কি হলো দেখি? এই কি ঝন্টু, তুই এখানে? এই তোর বাবা নাকি অসুস্থ, তাই একটু দেখতে আসলাম। তা তুই দেখে কি ছিড়বি? হ্যাঁ, এখানে ছেঁড়াছেড়ির তো কিছু নেই, তোর বাবা আমার রোজকার কাস্টমার, তাই দোকানদার হিসেবে কাস্টমারের ফিডব্যাক নেওয়াটা জরুরি, যে উনি কি জন্য এতদিন ধরে দোকানে আসছেন না। ঠিক আছে, আয় তুই। নান্টুদা, ও নান্টুদা। হ্যাঁ, কে কে কে? আমি ঝন্টু গো নান্টুদা। ও ঝন্টু, তা বল। এই শুনলাম আপনার নাকি জ্বর। হ্যাঁ হ্যাঁ রে ঝন্টু, খুব জ্বর আমার, বুঝলি। দাঁড়ান এক সেকেন্ড, আপনার সব জ্বর আমি গায়েব করে দিচ্ছি এক্ষুনি। এই নিন নান্টুদা, এটা ধরুন। এবার বড় জোরে একটা টান মারুন। এই তো মানে হচ্ছে হচ্ছে। নান্টুদা একটা টান মারুন। এ ঝন্টু, তুই সব কি করছিস এখানে? হ্যাঁ লেওড়া, তো একটু দেখ না চুপ করে কি করছি। হ্যাঁ ঝন্টু, এবার অনেকটা সুস্থ সুস্থ লাগছে। কি করে সুস্থ সুস্থ লাগছে না? দাঁড়ান নান্টুদা, আপনাকে আমি পুরোপুরি সুস্থ করে দিচ্ছি। আপনি সুস্থ না হলে হয়? আমার দেশি মালের দোকানের প্রতিদিনের খরিদ্দার আপনি। আপনি মাল না গেলে আমার দোকান লাটে উঠে যাবে যে, তাই আপনার সুস্থ হওয়াটা জরুরি। দিন নান্টুদা, সিগারেটটা এখন আমাকে দিন। এ ব্যাঙের ডাক্তার, সিগারেটটা ধর ততক্ষণ। নিন নান্টুদা, এবারে আমি আপনার গালে অল্প অল্প করে দেশি মদ ঢেলে দেবো, আপনি ঢোডক ঢোডক করে খাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দে দেখি। নিন, এবার অল্প অল্প করে ঢোক মারুন। এবারে উঠে পড়ুন। ওফ মারা, এবার আমরা শান্তি লাগছে। সত্যি ঝন্টু, তুই যে কত বড় আমার একটা উপকার করলি, আমি বলে বোঝাতে পারবো না। এতে আবার উপকারের কি আছে, মানুষ তো মানুষের জন্যই করে, তাই না? আপনি আমার দোকানটা টিকিয়ে রেখেছেন, তাই আপনাকে টিকিয়ে রাখা তো আমার দায়িত্ব। নে কানু, তোর বাবাকে সুস্থ করে দিয়েছি, কালকে আমার দেশি মালের দোকানে পাঠিয়ে দিস। মারা নান্টুদা আসছে না বলে আমার দোকানের ব্যবসাটা অনেকটা ডাউন হয়ে গেছে। লেওরা, যে রোগ আমি এত বছরের অভিজ্ঞতাতে সারাতে পারলাম না, তা তুমি 5 মিনিটে এসে ছাড়িয়ে দিলে ঝন্টু। সত্যি তুমি জিনিয়াস, তুমি জিনিয়াস ঝন্টু, জিনিয়াস। জয় ঝন্টুর দেশি মালের জয়, জয় ঝন্টুর দেশি মালের জয়, জয় ঝন্টুর দেশি মালের জয়।